গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে সোমবার। এখন ঘড়িতে বাজে সকাল 10:30 মতো। আমি খাচ্ছিলাম এখন টিফিন। তো আজকে না ব্লগটা সকাল থেকে কিছুতেই কন্টিনিউ করতে পারিনি। প্রচণ্ড গালে ব্যথা, মানে দাঁতের এই মাড়ির এখান দিয়ে প্রচণ্ড ব্যথা। দাঁতে ঠিক নয়, মাড়িতে ব্যথা, যার জন্য কিচ্ছু করতে ভালো লাগছে না। স্কুল ছিল না বলে ধীরে সুস্থেই উঠলাম। তারপর যা হয় সকালে রোজ নামচা করে নিয়ে এখন টিফিন খেতে বসেছি। রুটি আর ঘুগনি করেছিলাম আজকে। খেতে নিয়ে কী যে প্রবলেম হচ্ছিল, ভাবছি মুড়ি খাবো, খেতে গিয়ে দেখি মুড়িটাও শেষ। তো অনেক কষ্টে কষ্টে খাচ্ছিলাম এটা। রুটি আর ঘুগনি করেছি, এখানে নিয়ে আমি ভিজিয়ে ভিজিয়ে আস্তে করে খাচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, খেতে পারছি না আমি সেটাও ভালো না বলে না, সেরকম কিছু ভিডিও করতে পারছি না, একদম ভালো লাগছে না। তো আজকে যে রান্না করলাম, কাটাকাটি সব কিছু হয়ে গেছিলো, রান্নাও মোটামুটি হয়ে গেছে। দেখো মনে কিছু শেয়ার করি। ডিম সেজন্য ভেজে রেখেছি, এদিকে মশলা কাটাচ্ছি, তারপর ডিম দেবো, এদিকে ডাল ফোড়ন দেওয়া হবে, খালি ডালটা হয়ে গেছে সেদ্ধ। ভাত বসিয়েছি, এদিকে করলাম আলু ঝিঙে পোস্ত। এই যে মশলা এখানে সব কিছু দিয়ে ভালো করে কষাচ্ছি, আর একটু কষুক, তারপরে এগুলো সব দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে রান্না। কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, ভালো সেন্ট আসবে। ধনে পাতা নেই, ধনে পাতাটা এখন মনে করো খুব একটা পাওয়া যায়, কিন্তু এনে রাখা যায় না, পচে যায়। তার থেকে কাসুরি মেথিটা বেশ সেন্টও আসে, ভালো লাগে। খেতে বসে গেছি আলু পোস্ত আর ডিম দিয়ে। ছেলের থালা আর এটা আমার থালা। কাজে বসি, শরীর চাপ থাকার যায়, কাজ তো করতেই হবে, কিছু করার অবস্থা নেই। এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেল, কাজে বসবো। এখন ব্যাপারটা ছুটি এইটুক কাজের জন্য না নিতে যাচ্ছি না, মানে এই ব্যথাটার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু চাচ্ছি না এখন ফালতু ফালতু ছুটিটা নিয়ে নষ্ট করলাম না। যখন ধরো খুব ইমার্জেন্সি হয় না, তখন আর ছুটি পাওয়া যাবে না। তার মধ্যে সামনে পুজো আসছে, ছুটি হয়তো তখন যেটুকু নিব কি নেবো না, তারপরে পরে বাড়ি যাওয়া আছে, তখন ধরো টুকিটাকি ঘুরতে যাবো এদিক সেদিক, তখন ছুটিগুলো দরকার পড়ে না। তো এই জন্য আর ছুটি এখন আর বলছি না, এই ঠিক আছে একটুখানি ম্যানেজ করে নিই, কোনো ব্যাপার না। তো এই যে এখন কাজে বসে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 2:30টা। আমাদের সাথে বিকেলবেলা আবার ছাদে গিয়ে দেখা হবে। আজকে তো ছাদে যেতেই হবে, যেহেতু এত সুন্দর ওয়েদার। আমার ছেলে তো আমাকে ছাদে না নিয়ে গিয়ে ছাড়বেই না কোনো মতে। তো যাই হোক, বিকালে ছাদে নিয়ে যাবো, কারণ ও তো আর মনে করো কাউকে পায় না ওই খেলার জন্য। আমার সাথেই ঘুরে, মানে খেলি তো না আমি ওর সাথে, আমি ওর সাথে যাই। তো এই যাবো, তখন বিকেলবেলা একটুখানি গেলে ছাদে একটুখানি ও খেলতে পারবে, ওরও একটু সাইকেল চালাবে, ভালো লাগবে। তো চলো এবার কাজে বসি, কাজে কনসেন্ট্রেট করি, নাহলে না পরে আমার খুব বাজে অভ্যাস হয়ে গেছে। কদিন ধরে কী করি, কাজটা প্রথমে খুব ঢিল দিই, এবার লাস্টের দিকে আমার এত কাজ জমে যাবে নি, তখন মানে পুরোপাটি লেগে যায়। তার জন্য এখনই বসে পড়ি, ভালো করে ধীরে সুস্থে কয়েকটা কাজ করি, তারপরে একটু রেস্ট করে নিই, আবার কাজ করবো। এই যে মার সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, ওটা শুনেই ছাদের থেকে নিচে নেমে আসলাম। ছাদে গিয়ে না মার সাথে কথা বলছিলাম, যার জন্য ভিডিও করতে একেবারেই ভুলে গেছি। পুরো এক সাইকেল চালাচ্ছিল। বসালাম চা, আদা দিয়ে নুন দিলাম, ফুটুক, মায়ের চা নামিয়ে তারপর চিনি দেবো। ফ্রিজে রেখে রেখে এখন চিনি একেবারে সাদা, একটাও পিঁপড়ে নেই। সবার চা রেডি, বাবার চাটা ঢেকে রাখি। খাবো এখন, চা খেয়ে আবার কাজে বসবো। তো প্রয়াগ অনেকগুলো ড্রয়িং করেছে, আমাকে বলছে, তা আমাকে দেখাচ্ছিল, আমি বললাম দাঁড়া একটু ভিডিও করি। দেখো অনেকগুলো ড্রয়িং করেছে আবার নতুন করে। এই দেখো, এটা একটা ড্রয়িং করেছে, একটা করেছে, এটাকে এখনও কালার করেনি। এটাও স্কুলের না প্রজেক্ট, ইভিএস প্রজেক্ট। এই প্রোটিন কোনটা, কোনটা লিপিড, কোনটা কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, সব কিছু এটাকে ড্রয়িং করেছে। পুরানো ড্রয়িং, খাতাটা বের করলো। এই যে এরকম, এটা একটা
তো রাতে আমি ওটস খাবো, ছেলেও ওটস খাবে, সেটাই বানাবো এখন। কিছুই না, আমি তো মশলা ওটস খাই। এই যে, তো এই যে মশলা ওটস, এমনি এটাকে জল দিয়ে বয়েল করব, আর কিছু না। রাখ। এটাকে আমরা বেশি ঘন খাই না, একটু পাতলা পাতলাই খাই, তার জন্য হয়ে যাবে। সকালে না ওকে প্যান কেক বানিয়ে দেবো, দেখ। তার জন্য এখনই ব্যাটারটাকে বানিয়ে রাখছি। দিলি তো, ফেললি তো কোকো বড়টান নাকি? তো কালকে সকালে প্যান কেক বানিয়ে দেবো। কালকে তো মঙ্গলবার, আমাদের টিফিন নাহলে ম্যাগি করে দিতাম। তো এখন ব্যাপারটা কী হয়েছে, যেহেতু আমার খুব মানে দাঁতে ব্যথা না, কমছে না ব্যথাটা কিছুতে, তো ওষুধটা আমি সচরাচর নিতে চাই না। চিনিটা তো এবার যেহেতু খুব ব্যথা কষ্ট হয়েই যাচ্ছে, তো আজকে যে শুভকে বললাম, আমি যেতে পারছি না বলে শুভকে বললাম কি যে আমাদের বোলাঘাটে যে ওষুধের দোকান, ওখানে ওই দাদাটা থেকে আমরা ওষুধ আনি সবসময়। উনি ভীষণ ভালো ওষুধ দেয়, হ্যাঁ। তো ওনাকে গিয়ে ফোনটা করলো, তো ফোনটা করার পর নেই, রেখে দে, ওটাও নিয়ে যায়, কোকো পাউডারটা নিয়ে যায়। তো ফোন করার পর আমার প্রবলেমের কথাটা বললাম দাদাকে, তো দাদা বললো ঠিক আছে অ্যান্টিবায়োটিক খেতে হবে, তো ওই যে ওষুধ আনছে। তো আমি বললাম ঠিক আছে, তার জন্য আমি ব্যাটারটা বানিয়ে রাখছি, কারণ বাই চান্স যদি সকালে উঠতে লেট হয় বা কিছু, একটা না 3 দিন ছুটি গেল, আর তার উপরে মনে করো এই দাঁতে ব্যথার জন্য ওষুধ খেলে না প্রচণ্ড ঘুম পায়, তখন মানে মরার মতো ঘুম হয়। আর সকাল থেকে তো আরও ঘুম পায়, মানে ভেঙে ভাঙতেই যায় না ঘুম। তো এটা বানিয়ে রাখছি এখন, সকালবেলা কালকে প্যানকেক করে দেবো। যেহেতু নিরামিষ না, তার জন্য ডিমটা দিইনি, শুধু কলা আর আটা, চিনি আর কোকো পাউডার দিয়ে মানে এটাকে পেস্ট করে রেখে দিলাম, এভাবেই রেখে দেবো এবার। এই যে এতগুলো ওষুধ নিয়ে আসলো, অনেকগুলো ওষুধ আছে এর মধ্যে। খেয়ে কমে, এটাই শান্তি, মানে এতটা প্রবলেম হচ্ছে না, না কিছু খেতে পারছি না, কিছু খাই, দিচ্ছি আর গিলছি, দিচ্ছি আর গিলছি। খিদাও তো পাচ্ছে, এমন তো না যে খিদে পাচ্ছে না, খিদে তো পাচ্ছে, মানে মুখে দিচ্ছে কপ করে গিলে নিচ্ছি, না এই পাশে চাপাতে পারছি না এই পাশে চাপাতে পারছি, কোনো পাশে চাপাতে পারছি না। এই প্রবলেম হচ্ছে না, মানে এই দাঁত ব্যথা ভীষণ একটা সমস্যার কারণ। এই যে রাতে ওটস আর ডিম, দুপুরে একটু ডিমের তরকারি ছিল, ওটা একজন নিলাম, আর ডিম অমলেট। এই যে এখন বাজে 11:40, সব কিছু কমপ্লিট, কাজকর্ম, বিছানা কমপ্লিট, যে ছেলে বসে আছে, শোবে, আমি গেলি। তারপর ওষুধপত্র খেয়ে নিলাম, মেডিটেশনও করে নিলাম, এবার শুতে যাই। কাল সকালে আবার ছেলে স্কুল আছে, তো সকালে উঠে আবার দৌড়াতে হবে। দেখা হবে কালকে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। বাই বাই।